ফ্রেন্ড প্রিয়া কৃষ্ণ তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। তো চলে এসেছি ছোট্ট একটা নিউ ব্লগ নিয়ে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। এখন বাজে 3:20। তো তোমাদের দাদা এখন গেছে আমার ছেলেকে আনতে। তো এখানে দেখো আমাদের হেলমেটের ওপরে সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার ছেলে এগুলো। আর এই নৌকোটা আমার ছেলে বানিয়েছে। তো কেমন লাগলো কমেন্টে জানিও। আর আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টির মনে বৃষ্টি হয়েছে, কোনো গরম যায়নি, গরম প্রচুর। তো আমি এখন বৃষ্টিটা কমে গেছে বলে জানলা খুলে দিলাম। আর এই যে আমার ছেলে এই গাছগুলোকে ঘরে লাগিয়েছে। তো তোমরা দেখো কেমন লাগে। তো আমি এখন পাখাটা বন্ধ করে যাচ্ছি, দেখি এখনও আসছে নাকি। তো দেখছি এখনও আসছে না, তাই আমি রাস্তার দিকে একটু বেরিয়ে গেলাম। বাইরে এখন বৃষ্টি হওয়ার পর আবার খুব রোদ উঠে গেছে। তো আমি দেখছি এখনও আসেনি। তো আমি চলে যাব এখন বড়া ভাজতে। তো আমার ছেলে আলুর পকোড়া খুব ভালোবাসে খেতে। তো একটু আলু কুচি, একটু লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিয়ে আমি বেসন দিয়ে আলুর পকোড়া করে নেব। তো কালকে রাতে করেছিলাম, আমার ছেলে খুব ভালো খেয়েছে। তো আজকেও আমি সেই জন্য, ও বললো মা আজকেও বানাবে, তাই আমি বানাবো। তো তেলটা ওই কালকের আলুর পকোড়ারই তেল, ওর মধ্যেই আমি এখন একটু ভেজে নেব আলুর পকোড়াগুলি। তো এই যে এখন আমি আলুর পকোড়াগুলো তেলের মধ্যে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। তো ছোট্ট ছোট্ট করে আলুর পকোড়াগুলো ভাজি। আর কেমন লাগে তোমাদের, কার কার আলুর পকোড়া ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানিও। আমার ছেলে আমার বর দুজনেই পকোড়া খেতে খুবই ভালোবাসে। তো সেই জন্যেই পকোড়া কেন, তুমি যাই বড়া দেবে বানিয়ে, ওরা দুজনেই বড়া, তারপরে আচার, এগুলো আমার বরের খুব প্রিয়, আমার ছেলেরও সেরকম খুবই প্রিয়। তো আমার ছেলে আসার আগেই আমি আলুর পকোড়াগুলো ভেজে নিই। তো আজকে আমাদের রেসিপি হবে, সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। তো এখন আলুর পকোড়ার সাথে সাথে দেখাচ্ছি আলু চোখা, ভাত হয়েছে, ডাল হয়েছে আর পাঁপড় ভাজা করব। তো আলুর পকোড়া করতে করতে এই যে তোমাদের দাদা আমার ছেলেকে নিয়ে চলে এসেছে। তো এই যে আসছে। তো আমি এই পাশটা হয়ে গেছে যেহেতু, তাই উল্টে নিলাম পকোড়াটা। আর এদিকে আলু ভাতেটা আমি ভাগ করে নেব। তো তোমাদের কার কার ভালো লাগে এই খাবার রেসিপি, তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর শাশুড়ি, আমি, আমার বর আর তোমাদের মানে আমার ছেলে, এখন 4 জনে মিলে খাবো। তো আমি আর আমার ছেলে একই থালায় খাই, কারণ ছোটোবেলা থেকেও নিজের হাতে অতটা ভালো খায় না। ও বিরিয়ানি আর চাউমিন পেলে নিজের হাতে খায়, আর বাদ বাকি সব আমাকেই খাইয়ে দিতে হয়, কারণ আমার ছেলের বিরিয়ানি আর চাউমিন খুবই প্রিয়। এমনি ভালো মন্দ খাবার হলে ও টুকটাক নিজের হাতেই খায়, আর ভাত টাত হলে আমাকে খাইয়ে দিতে হয়। তো এইদিকে আমার বড়া ভাজাটা হয়ে গেছে প্রায়, আমি এখন উঠিয়ে নেব, তেল ঝরিয়ে নিচ্ছি। তো এদিকে হচ্ছে আমি আবার পাঁপড়টা ভাজতে হবে, তার আগে ভাতটা বেড়ে নিচ্ছি। তো এখন ভাতটা বাড়া হয়ে গেলে আমি তারপর পাঁপড়টা ভাজবো। এদিকে তেল গরম বসিয়েছি। তো ভাতগুলো ফেলতে নেই, যেহেতু লক্ষ্মীর দানা। তো আমাদের স্ল্যাব পোছাই থাকে, রোজ সকালে উঠে আমি স্ল্যাব পুছেই রাখি। তো ভাতগুলো তুলে নিলাম, হাতটা ধুয়ে নেব, তারপরে পাঁপড়টা আমি ভাজবো। তো তেলটা কমে গেছিলো বড়া ভাজার জন্য, তাই একটু তেল দিয়ে নিলাম সামান্য। তো এবার আমি পাঁপড়টা ভাজবো। তো আমি অত বলতে পারি না, এখন ছোট ছোট করে নতুন ব্লগ ছাড়ছি। তো যথাযথ ভুল হচ্ছে, তোমরা কিছু মনে করো না। তো আমি এখন পাঁপড়গুলো ভাজছি। তো ভাজা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে তুলে নেব। যেহেতু আমি তুলতে পারছি না, তাই ফোনটা রেখে নিলাম। তো এই যে আমাদের থালা দেখো, আজকে আলু চোখা, ডাল, বড়া ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে আমাদের আজকে খাওয়া হবে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যে সমস্ত ভুলভাল কথা বলেছি তার জন্য ক্ষমা করে দিও, কারণ নতুন নতুন আমি এখন ব্লগ করছি, ভুল ত্রুটি তো মানুষ মাত্রেই হয়। তো বন্ধু হিসাবে ক্ষমা করে দিও। আজকে আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে অবশ্যই। তো তোমাদের দাদা খাওয়া স্টার্ট করে দিয়েছে, কারণ এই খাবারটা ডাল, আলু চোখা, বড়া ভাজা, পাঁপড় ভাজার সঙ্গে ডিম ভাজা হলে আরোই কোনো কথাই ছিল না তোমাদের দাদার আর আমার ছেলের। তো এরা দুজন এই খাবারটা খুব ভালোবাসে খেতে। তো দেখো আমার ছেলে খুবই ভালো খাচ্ছে কি। তো আজকে এখানেই আমি ব্লগটা শেষ করলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার এসো আমার লাইভে। তো আমিও একটু খাচ্ছি।
তো টাটা বাই বাই সকল বন্ধুদেরকে।